হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন ঘড়িতে 8:30 বাজে, আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর ততক্ষণ দেখলেই বাবা বাজার করে নিয়ে চলে এসছে, আর বাবার সাথে ছেলেও গেছিলো। তো ওরা বাজার করে নিয়ে চলে এসছে, আর আমি এদিকে ফ্রেশ হতে গিয়ে আমি হয়ে তারপর আমি আগে ঘর গোছাচ্ছি। আর ছেলে তো সবসময় বাবার সঙ্গেই ঘোরে, আর বাবাকে ছাড়া ওর হয় না এক মুহূর্ত, বাবাকে এক মুহূর্তর জন্য ছাড়ে না। তো বাড়ি গিয়ে এবার কি করবে আমি জানি না। তো ও এমন অবস্থা হয়েছে যে বাবার কাছেই খাওয়া, বাবার কাছেই স্নান, বাবার কাছেই মানে যা মানে করার সব কিছুই বাবার কাছে করে। এখন আমাকে আর কিছু করতে হয় না ওর এখানে। আর বাবাকে ছাড়াও না কাজেও বেরোতে দেয় না, বা কোনো কিছু দরকারেও বেরোতে দেয় না, ওকে নিজে বেরোতে হয়। তো ঘুম থেকে বাবা বাজার যাচ্ছিলো, ঘুম থেকে উঠে এমন বায়না করলো যে ওকে কোনো রকমে জামা কাপড় পরিয়েই ওকে বাবা নিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর ও মুখও ধোয়নি, ওইভাবেই বাজারে গেছিলো। আর তারপর আমি এদিকে ও বাজারে চলে গেছিলো, আর আমি এদিকে ফ্রেশ হয়ে আমি এগুলো করতে এলাম। ততক্ষণে ওরা চলে এসছে। তো আমি এখন বিছানাটাকে ঝেড়ে নিলাম, আর বিছানাটা ঝেড়ে নিয়েই তারপর আবার অন্য কাজ আছে সেগুলো করব। আর এখানে আমি সত্যি কথা বলতেই বাবার বাড়িতে মেয়েদের অনেক কাজেই কম করতে হয়, কারণ দায়িত্বটা পুরো মায়ের থাকে, তার ফলে কাজ অনেক কিছুই থাকে না। আর আমি সকালবেলা কোনো কাজ করতে না করতে মা আমার আগে সব কাজ করে ফেলে। তার জন্যই আমি আমার থাম্বনেইলটা দিয়েছি যে শ্বশুরবাড়িতে প্রচুর কন্টেন্ট, আর বাবার বাড়িতে এসে কোনো কন্টেন্ট খুঁজে পাই না। আসলে আমি তোমাদেরকে যদি আমি ভিডিও দিই, আমি কি ভিডিও দেবো সেটাই আমি ভেবে পারি না, কারণ এখানে আমি যা করি তার আগেই মা সব করে ফেলে। তো আমাকে আর কিছু করতে হয় না। তো তবুও আমি মাকে বলি, মা এগুলো করো না, এগুলো ছেড়ে দাও, আমি করব। তো সেক্ষেত্রে আমাকে কিছু আমাকে মা ছেড়ে দেয়, আর সেগুলোই আমি তোমাদেরকে দেখাই। আদারওয়াইজ মা সব কাজই আমার আগে করে ফেলে, ফলে আমি করতে পারি না। আর তখনই মনে হয় যে আমি কি দেখাবো তাহলে ইউটিউবে, আমি কি ভিডিও করব, কারণ আমি তো এই ঘরের কাজকর্ম বা এইসব করা ছাড়া আমি তো কোনো কিছু করতে পারি না বা করি না। আর সেরকম করে আমি খুব ঘরোয়া মেয়ে, তো বাইরে যেতেও পছন্দ করি না যে তোমাদেরকে বাইরের কোনো ভিডিও দেবো। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে আমার পক্ষে এই কাজটাই শ্রেয়। তো আমি এই কাজটাই তোমাদের সামনে আমি বাড়িতে যা করি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি, যেহেতু আমি খুব ঘরে থাকতেই পছন্দ করি, তো ঘরের কাজকর্মও করতে পছন্দ করি। তো সেরকমই তো এখানে এসে ঘরের কাজকর্ম 90% মাই করছে, আর বাকি 10% আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্যই আমি কিছু মা কি রান্না করলো, মা কি করছে সেগুলোও তোমাদেরকে দেখাই, কারণ তা নয়তো আমি কোনো কিছু ভিডিও করতে পারবো না, আর তার জন্য আমি কোনো কন্টেন্টও পাই না। আর শ্বশুরবাড়িতে হলো প্রচুর কন্টেন্ট, শ্বশুরবাড়িতে প্রচুর কন্টেন্ট বলতে নিজের সব দায়িত্বে কাজ করতে হয়। সকাল থেকে যদি আমি তোমাদেরকে কিছুক্ষণও যদি দেখাই, তবুও প্রচুর কাজ দেখানো যায়। আর সারাটা দিন তো কোনো কথাই হয় না, সারাদিনের কাজ এত কাজ হয় যে দেখানো সম্ভব নয়। তার ফলে ওখানেও কিছু কাজ আমি কাট করে কিছু কাজ দেখাই, সব কাজ দেখাই না। আর শ্বশুরবাড়িতে এত কন্টেন্ট যে এত চারিদিক থেকে কোনো কথা, কোনো দায়িত্ব, কোনো কর্তব্য বা মানুষের ব্যবহার বা কোনো কথাবার্তা যাই বলি না কেন, একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে। কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা সম্ভবও নয়। তার ফলে কন্টেন্ট প্রচুর হলেও কিছু কন্টেন্ট এমন আছে যে শ্বশুরবাড়ির কিছু কন্টেন্ট যে সেগুলো দেওয়া যায় না, ইচ্ছে থাকলেও দেওয়া যায় না বা দেওয়া উচিত নয়। তাতে করে আমাদের সংসারেরই প্রভাব পড়ে, আর নিজের সংসারে সব কিছু বাইরে না বলাটাই ঠিক আছে। তো সেই রকম তো ওখানে কন্টেন্ট যদি আমি নাও খুঁজি তবুও কন্টেন্ট পাওয়া যায়, আর এখানে কোনো কন্টেন্ট নেই। তো সেটাই বলছি যে আমার বাবার বাড়িতে এসে কন্টেন্ট নেই, আর কি কাজ করব, কাজও খুঁজে পাচ্ছি না। ফলে যেগুলোই তোমাদেরকে টুকিটাকি দেখাচ্ছি সেগুলোই আমি করছি মোটামুটি। তো আমার ওই ঘরটা গুছিয়ে ঝাড় দেওয়া কমপ্লিট, আর আরেকটা ঘর সেটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এই দিকটা আমাদের এল প্যাটার্নের বারান্দা, তো এই দিকটা এক সাইডে আমরা ফ্রিজ রাখি, আর এখানে একটা ঘরের মতো আছে ছোট্ট মতো, এখানে মা আগে রান্না করতো, তো রান্নাঘরটা এখন বাইরে করা হয়েছে, ফলে এই জায়গাটা ফাঁকা থাকে। তো এই জায়গাটা
একটা চৌকি পাতা আছে, আর এখানেই ভাই শোয়। তো আমার বিয়ের সময় এগুলো করা হয়েছিল যে প্রচুর লোকজন হবে, রাখার জায়গা বা কেউ এলে থাকার জায়গা হবে না, ফলে তখনই বাবা এই বাইরে একটা রান্নাঘর করে দিয়েছিল। আর এইটা একটা মোটামুটি থাকা যেন যায় সেরকম একটা জায়গা হয়ে বেরিয়ে গেছিলো। তো আমি ফ্রিজটা আমরা এখানে রেখেছি। আর ডাইনিংয়ের চেয়ারগুলো ডাইনিং রাখারও সেই রকম জায়গা পাওয়া যায় না, তো ডাইনিংয়ের চেয়ারগুলো এইভাবে গুটিয়ে রাখা আছে। আর ডাইনিংয়ে আমরা কেউ বসি না, মেঝেতেই বসি সবাই, মেঝেতেই খেতে ভালো লাগে। আর ডাইনিংটা নেওয়া হয়েছিল বাবার যখন খুব কোমর ব্যথা, বসতে পারছিল না, তখন ডাইনিংটা নেওয়া হয়েছিল। আর এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছি। আমার মায়ের ফ্রিজ মোটামুটি আমি যেরকম আমার মাও সেরকম, ঘর বাড়ি সব কিছুই মায়ের পরিষ্কার থাকে, তবুও আমি ফ্রিজটা আরেকবার পরিষ্কার করে দিলাম। আর শ্বশুরবাড়ি চলে যাব তার আগে মাকে একটু বেশি এগুলো পরিষ্কার করে দিয়ে যাই, যাতে করে আমার মনে হয় যেন আমার মাকে একটু কম খাটতে হয়, কারণ সারা জীবনই তো মা খেটে গেল, তাহলে এখন একটু যেন কম খাটতে হয় এই ভেবে যা আমি আসার পর থেকে আমি এগুলো টুকটুক করে পরিষ্কার করে দিই, যেমন বাথরুম থেকে শুরু করে সব কিছুই এভরিথিং। তো এই দরজা জানলাগুলো প্রচুর নোংরা হয়ে গেছে, আর কিসে যে পটি করে জানি না, দিয়ে দরজার মধ্যে পড়ে আর ওগুলো সব লেগে আছে, উঠছে না। তো দরজাগুলো যেহেতু গ্রিল গেট, তো এইগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর নোংরা জমে গেছে বিশাল, আর মা পেরে ওঠে না সব একসঙ্গে। যেমন আমাদের তো কাজের লোক নেই, কোনোদিন মাকে দেখিও নি, এত অসুস্থতার মধ্যেও কোনোদিন মা কাজের লোক রাখে, আর কাজের লোক রাখার আবার বাবার সামর্থ্যও ছিল না, সেক্ষেত্রে কোনোদিন আমরা কাজের লোকও দেখিনি। আর আমি ওই মায়ের কাজ দেখে মা অসুস্থতার কারণে মাকে হেল্প করতে মাকে হেল্প করব ভেবে আমি সব কাজ প্রায় শিখে গেছিলাম মোটামুটি। তো গ্রিলগুলো আমি পরিষ্কার করে দিলাম। এখন আমি বালতিটাতে কিছু কাপড় আছে, ভাইয়ের জামা আর ছেলের জামা সোয়েটার, আর বাচ্চার জামা সোয়েটার রোজই কাচতে হয়। আর রোজই বলতে আমি প্রত্যেক দিন ওর জামা প্যান্ট পাল্টে দিই, কোনো দিন আমি ওকে একটা জামা 2 দিন বা 3 দিন পরাইনি। আমি বাচ্চার জামা আগে তো ও যখন খুব ছোট প্যান্টে হিসু করতো, প্রচুর প্যান্ট হতো, এখন তো বড় হয়েছে, এখন হিসু পিসুর নেই, কিন্তু ওকে প্রতিদিন রোজ জামা কাপড় ওর আমি চেঞ্জ করি। তো এখন শীতে যেহেতু 2-3টে করে পরাতে হয়, তো সবগুলোই আমাকে কাচতে হচ্ছে। আর সব থেকে বড় এখানে রোদের সমস্যা, এখানে রোদ ঢোকে না, ফলে যতটুকু শুকোয় 2 দিন ধরে শুকোয়, এরকম অবস্থা হয়। আর একটা ভাইয়ের শার্ট ছিল, আর ভাইয়েরও শার্ট প্রতিদিন কাচতে হয়, তবুও 1-8 দিন পরে। তো আমি কাচাকুচি করে স্নান করে খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি বাসন কটা মেজে নিয়ে। আর বাসনগুলোকে এখন উল্টিয়ে রেখে দিচ্ছি, আলাদা করে বাসন শুকোই না, ওইভাবেই আমরা এই ঝুড়িতে রেখে দিই, আর জল ঝরে যায় ঝুড়িতে, তারপরে র্যাকে। তো আমার মায়ের রান্নাঘরটা খুব ছোট, এক সাইডে টিন দিয়ে ঘিরে দিয়েছিল বাবা, তো এটা করে দিয়েছিল কারণ এখানে একদম প্ল্যান মাফিক বাড়ি নয় এটা, তার জন্য এটা টেম্পোরারিভাবে করা আছে। কোনো দিন যদি ভাই বা বাবা বাড়ি ঘর করতে পারে, তো সেদিন এগুলোকে ভেঙে চুরে সব করবে, তো সেই ক্ষেত্রেই সব টেম্পোরারি করা, ভালোভাবে করা নয়। তো এক সাইডে টিন দিয়ে ঘিরে দিয়ে কোনো রকমে একটা রান্নাঘর করে দিয়েছিল। তো আমি এখানে থালাগুলো সব জল ঝরিয়ে রেখে দিচ্ছি। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে আমার পাশে থেকো, আর একটা লাইক দিও যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি খুব মোটিভেট হই। আর তো আমি বাসন টাসন মেজে চলে এলাম, দিয়ে এখন শীত পড়েছে যেহেতু একটু বডি লোশন বা গায়ে কিছু না মাখলেই নয়, তো একটু বডি লোশন হাতগুলোতে দিয়ে দিচ্ছি। আর তা নয়তো সব হাত টাতগুলো সাদা হয়ে যায়, সব ড্রাই হয়ে যায়, তো একটুখানি লোশন মাখতেই হয়, তো আমি লোশন মাখছি। তো আমি এই কাজটা স্নান করে এসে করে, কিন্তু আমি স্নান করে এসে সব খাওয়া দাওয়া সেরে তারপর করছি, তা নয়তো এই লোশনের একটা গন্ধ ভাত খাওয়ার সময় সেটা খুব বাজে লাগে, আর গন্ধটা যায় না, তার ফলে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি বডি লোশন মাখি। তো এখন বডি লোশন মেখে নিয়েছি। এখন বিকেলবেলাটা তেমন কোনো কাজ নেই, কিন্তু জামা কাপড়গুলো তুলবো, দিয়ে তারপর এখন এই ছেলের জামাগুলো মোটামুটি জল ঝরেছে, শুকিয়েছে যেহেতু হাওয়া ছিল, তো সেগুলোকে তুলে এখন ভেতরে রাখবো।
তুলে ভেতর বারান্দায় মেলে দেবো। আর এটা তো বাইরের দিকে দিয়ে আবার শীত পড়বে, তো তার জন্যই ভেতরের বারান্দায় মেলে দেবো। আর এই সোয়েটারগুলো এমনিতেই শীতের সময় শুকোতে যায় না রোদ থাকলেও। তো এখন সন্ধে হয়ে গেছে, দেখো দাদাইয়ের সাথে চললো ছেলে। বাবা বাজার করতে যাবে, তো ও ছাড়বে না, ও যাবেই। সেক্ষেত্রে ও চললো এখন দাদাইয়ের সাথে। আর দাদাই ওর এত প্রিয়, কোনো সময় দাদাইকে ছাড়ে না। তো বাড়ি গিয়ে কি করবে জানি না, কতটা আমাকে বিরক্ত করবে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।